জীবনে তারা নামাজ পড়বি যার কেড়ে সোলবল ক্লিনিক পেট কেটে হসে জীবনু জিব্রাইলও হেদায়েত করে পারবে না। হ্যাঁ কত কথা কেন ক্লিনিক যত সোল পেট কেটে বাইট করতে ডাক্তাররা কানো আজান হয়নি। আর 40 বছর হলে বাংলাদেশে সিজার হচ্ছে। আগেকার আজান দেওয়া লোক বাংলাদেশটা মরে গেছে, এখন সিজারের পেটে আমরা বাঁচে আছি। হ্যাঁ কথা কন না, এই হুজুর কথা কন না, এই হুজুর এই কথা কন না আপনি। হ্যাঁ ওই হুজুর হয়তো পাগড়িয়ালা হুজুর, ওই ধন্দা মারছে, এখনই ধন্দা মারছে। কতক্ষণ সিজার করা সোল বাংলাদেশ এখন বেশি। শীতের দিনে আছে না চাপে থাকবো। আমি বললাম যে এই দিকে না খ্যার দেন। কিসের হেডলাইন? পেপার পড়েন না আপনারা? পেপার করতোয়া পেপার, দিনকাল, কত পেপার আছে। এই পেপারের প্রথম পৃষ্ঠায় দেখবেন কয়েকগুলি হেডলাইন থাকে না? এই হেডলাইনের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, যদি ধরে নেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আগামী নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ এবং ইসি এমন হুঙ্কার দিয়েছেন যাতে ভোট কারচুপি না হয়। এটা একটা হেডলাইন দিয়ে দিয়েছে বক্তৃতার মধ্যে। পেপার দ্বারা লেখে, এরা সব বক্তব্য লেখে ওটা হেডলাইন করছে। এখন প্রথম পৃষ্ঠাতে এই হেডলাইনের নিচে 3 থেকে 2.5 লাইন লিখেছে ওই বক্তব্য ওই ডক্টর ইউনূসের। লেখার পর বক্তৃতা বন্ধ করে দিয়ে নিচে লিখে দিয়েছে 3য় পৃষ্ঠার 4 কলাম। অগ্না পরে আবার ওই পৃষ্ঠা যাওয়া লাগবে, ওই পৃষ্ঠাতে আবার 6 লাইন পরে লিখে দিয়েছে 11 পাতার 7 কলম। হ্যাঁ কথা কোন না? তার মানে কি ওই একটা বক্তব্য পড়তে যাতে গোটা পেপার আর হাতান লাগে। কথা কয় না বারে প্যান্ডেল হবি দিন, সেটা না করে ফকিন্নির ঘরের যে রড বাল্ব নাই সেই বাল্ব দিয়েছে। বাংলাদেশের একটা মানুষ আর রড বাল্ব কেনে না। এটি করে এগুলো বল দেখে চক, একটা বলে 20 টাকা ভাড়া হয় না। অল্প দিয়ে আলো বেশি হয় তাহলে ওগুলো বেশি কে? কথা কোন না? এটি যে সুন্দর আলো আছে, ধন্যবাদ। ইনকাই যদি 4 দেউটি দিল হয়নি, কোনো রড বাল্ব লাগতো না। তাহলে উপর থেকে আলো হলে মানুষের মুখ খালি সোনার লাগান থেকে বানানো। কথা কে ভাই বেজার হলেন? আমি আবার অন্যায় সহ্য করি না, বুঝতে পারছেন কথা? আমার বাপও যদি অন্যায় করে, আমার বাপক বলেছি, আব্বা আপনি কি কাম করছেন, এই 10-12টা সোল আমরা আপনার জন্মানো, আপনি এত চললেছেন গা? মায়া বড়ি খেলেলে আমার মায়ের সোল কোমল এনে বাপক কখন আমি সেই প্লেয়ার। কতক্ষণ এই যে কি সুন্দর আলো, ইনকে 4 দেউটি দিলে দিন হয়ে গেল। কেবা কি কথা খারাপ কোন? যাই হোক, যা হচ্ছে আছে, আগামী বছরের জন্য প্রস্তুতি দিলি। হায় আল্লাহ। যাই হোক, আলো মোট লিয়ে যাও ওসমানী সিটি মিলনায়তন, গানের আড্ডা, পূজার আড্ডা লিয়ে যার দিক, আর মুসলমান ইনকা আন্দারের মধ্যে মরুক। ই কখনো এখনো হয়নি। ধাক্কা দিয়ে কথা বাইর করে দেওয়া লাগবে। এটি থামলে তখনই থেমে যাচ্ছে, তাহলে মজা আছে? এখন ডিজিটাল যুগ, মাইকও ডিজিটাল হওয়া লাগবে। বক্তৃতা করতে আর কষ্ট করা যাবে না, কথা ঠিক কিনা? এই বক্তৃতা খালি এই শাখারিয়া শুনিচ্ছে না, বগুড়া শুনিচ্ছে না, একবারে সারা বিশ্ব দেখতেছে এই মাহফিল। না আমি আর পারবো না, বিছনা এটি দাও, নাল বাড়িতে চাদর নিয়ে আসো। একদিন শোভা তুমি তো বক্তৃতা করে গেছো, যখনই আলো দেখা যাচ্ছে না, আবার নাইট নিয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। এইটা আবার 3 ঢাক মারিচ্ছে গা। আল্লাহ তাআলা
আমাদেরকে এই সাকারিয়া সর্দারপাড়া কর্তৃক আয়োজিত গামেদি জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই কোরআনের মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা যা প্রয়োজন কোরআন এবং হাদিসে আছে, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে আল্লাহ তাআলা বলা, জানা, শোনা, বোঝার যিনি সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়া মহব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ সরকার। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে রাষ্ট্রনায়ক জোরে যদি মুখ দিয়ে উচ্চারণ করেন ঠিক, মুখের দাঁত কি লড়ে দেবি? তা আল্লাহ রসুল কোরআন দিয়া কয় বছর পৃথিবী শাসন করেছেন? কয় বছর? হ্যাঁ, 10 বছর। মাইকালা তোমারা কবে কে ওর ক্ষেত্রে শুনবো, তোরা শুনে শুনে তো পণ্ডিত হয়ে গেছো। কোরআন দিয়ে নবীজি মদিনার মসজিদে মিম্বরে বসে থেকে বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্র করলে যে পরিধি হয়, এই পরিমাণ জমিনের রাজত্ব করেছেন কোরআন দিয়ে। কয় বছর? 10 বছর। তাহলে রসুল যদি কোরআন দিয়ে দেশ চালে থাকেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেশ চালে থাকেন, উমর ফারুক যদি কোরআন দিয়ে 10 বছর দেশ চালাতে পারেন, হযরত ওসমান, হযরত আলী, আমরা কোন লইমদ্দি সৈমদ্দির বেটা হচ্ছি? কোরআনক বাদ দিয়া বাপ দাদার আইন দিয়ে দেশ চালান লাগবে? কথা কন না। আমাদের এই নবী কোরআন দিয়ে পৃথিবী শাসন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি আমার একটা উম্মত কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর কাবার মাথাপে যদি বাড়িঘর করে দেয় সরকার, ওখানেই খাওয়া, ওখানেই শোয়া, ওখানেই থাকা, আর সে যদি রসুলের নেতৃত্ব আর আদর্শ যদি মেনে নিতে না পারে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা নামাজের প্রতিপক্ষ আছি, রোজার পক্ষে, দাড়ির পক্ষে, টুপির পক্ষে, খাতনার পক্ষে, জুব্বার পক্ষে, হজের পক্ষে, উমরার পক্ষে, তসবির পক্ষে, জিকিরের পক্ষে, ওযুর পক্ষে, সব পক্ষে আছি। যখনই কোরআনের আইনের কথা হয় তখন কয় বুঝি তো। আসল কাজই হলো শেষ। এই বাংলাদেশে বলেন তো একটা মোনাজাত আছে, একে মূর্খ মানুষের থেকে শুরু করে মুফতি পর্যন্ত জানে, একবার চৌকিদার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জানে ওই মোনাজাত। হাত তুললি ওই মোনাজাত করে। সেই মোনাজাতের কন্ত কি? রব্বির হামহুমা। ওটা তো বছর অন্তরে একবার কয়, ঈদের নামাজ পড়ে যা বাপের কাছে। কথা কয়। সেই মোনাজাতটা হলো কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান। এই মোনাজাত এমন লোক নাই যে তাই না জানে কি। তাহলে এই মোনাজাতটা এত গুরুত্বপূর্ণ। এই মোনাজাত হলো কোরআনের হেডলাইন। কিসের হেডলাইন? পেপার পড়েন না আপনারা? পেপার, করতোয়া পেপার, দিনকাল, কত পেপার আছে। এই পেপারের প্রথম পৃষ্ঠায় দেখবেন কয়েকগুলি হেডলাইন থাকে, থাকে না? এই হেডলাইনের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, যদি ধরে নেন
যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আগামী নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ এবং ইসি সিইসি এমন হুঙ্কার দিয়েছেন যাতে ভোট কারচুপি না হয়। এটা একটা হেডলাইন দিয়ে দিয়েছে বক্তৃতার মধ্যে। পেপার দ্বারা লেখে, এরা সব বক্তব্য লেখে ওটা হেডলাইন করছে। এখন প্রথম পৃষ্ঠাতে এই হেডলাইনের নিচে 3 থেকে 2.5 লাইন লিখেছে ওই বক্তব্য ওই ডক্টর ইউনূসের। লেখার পর বক্তৃতা বন্ধ করে দিয়ে নিচে লিখে দিয়েছে 3য় পৃষ্ঠার 4 কলাম। অগ্না পরে আবার ওই পৃষ্ঠা যাওয়া লাগবে, ওই পৃষ্ঠাটা আবার 6 লাইন পরে লিখে দিয়েছে 11 পাতার 7 কলম। হ্যাঁ, কথা কোন না? তার মানে কি ওই একটা বক্তব্য পড়তে যাতে গোটা পেপার আর হাতান লাগে। কথা কোন এবারে? একটা হেডলাইন পড়বার লাগলে তাহলে কি করা লাগবে? গোটা পেপার আর হাতান লাগবে। তাহলে ওটা দেওয়ার কারণ কি? যাতে সব পৃষ্ঠা তুই দেখে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে একটা মোনাজাত দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা হচ্ছে কোরআন শরীফের হেডলাইন। জোরে কোন আল্লাহু আকবার। এই হেডলাইন পুরাটা যদি জানতে চান যে হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার ভালাই দেন, তাহলে দুনিয়ার কথা কোন কোন সূরাত কোন কোন আয়াতে আছে আপনাকে পড়তে হবে। কথা কোন গা? এরপরে কছে ওয়াফিল আখিরাতে হাসানা, কোন কোন আয়াত কোন কোন সূরাত কোন কোন পৃষ্ঠাত আছে আখিরাতে মুক্তির কথা, সেই জিনিসগুলো আবার পড়া লাগবে। তাহলে এই হেডলাইন পড়ার পর আল্লাহ বলছেন ওয়াকিনা আযাবান নার, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে আমার কাছে ধর্ণা ধরা লাগবে। আর এই ধর্ণা ধরে লাভ হবে না। দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির যত কথা আছে সব তোমাকে পড়তে হবে, না হয় জানতে হবে, না হয় শুনতে হবে, না হয় বুঝতে হবে, না হয় মানতে হবে। তবে গে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি। যার দুনিয়ার শান্তি নাই তার আখিরাতও মুক্তি নাই। আপনি দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে মরার পর আপনার বেটারা জামিল মাদ্রাসার মোহতামি মুগলি যাচ্ছে জানাজা করার জন্য, আর মহাস্থান থেকে সুলতান সাহেব তুলে নিয়ে যাচ্ছে যে হুজুর আপনি একটা আল্লাহর ওলি মানুষ, এনা জানাজা করে আবার কবর দেওয়ার শোন। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনাকে দুনিয়ায় শান্তির কাজ কোরআনে আছে সেইগুলি মানতে হবে। আবার যদি না মানেন অবশ্যই জানতে হবে। শুধু জানতে হলে হবে না, আপনাকে ওই কথাগুলি দুনিয়ায় কায়েম করতে হবে। কি কি কাজ করলে দুনিয়ায় শান্তি হবে এই কথা কোরআনে আছে না নাই? এই জোরগান আছে না নাই? আবার অনেক মানুষ আছে গরিব, তারা খালি ধনী হবারই চায়। এমন একটা মানুষ নাই পৃথিবীর যে দোয়াত করলো আল্লাহ আমার অসুখ ভালো করে দে, আল্লাহ আমাকে ধনী করে দে, আল্লাহ আমার ছেলে চাকরি দে, আল্লাহ আমার বেটার একটা পুত্র সন্তান দে আল্লাহ। এই করতে করতে একটা মানুষ হাত তুলে কন্ত দুনিয়ার কোনো মানুষকে আমরা গরিব হওয়ার জন্য দোয়া করছে? বিয়ে করে সেই দিনই মনে মনে কয় আল্লাহ কাল থেকে যেন আমি ধনী হই। পরে পান্তা খাবার দাঁড়া দেখে চঙ্গাত লবণ নেই। কথা কর, চাইলেই ধনী হওয়া যায় না। এখানে আবার কোরআনত আল্লাহ বলছেন যে তুমি যদি ধনী হতে চাও, তুমি যদি ক্ষুধা নিবারণ করতে চাও, আমাকে যদি তুমি যদি দুনিয়ার ভয় থেকে বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি কোরআনুল কারিমে 30 পারাত একটা সূরা আছে, খুব ছোট্ট সূরা, রসুলের বংশের নাম দিয়ে সূরা নাযিল করছে। হ্যাঁ, কি সূরা? ওরে রসুলের বংশের নাম কুরাইশ। আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা যদি ক্ষুধা দারিদ্রতার থেকে শীত থেকে তুমি যদি বাঁচতে চাও, ভয় থেকে বাঁচতে চাও, তাহলে কাবার মালিকের তোমরা ইবাদত করো। এটা কার কথা? তা আমি
ভয়, ক্ষুধা, দারিদ্রতার থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাকে কাবার মালিকের আবাদত করতে হবে। আমরা তো কাবার মালিকের আবাদত ছেড়ে দিয়ে এখন সরকার প্রধানের আবাদত করা শুরু করছি। সেই জন্য বাংলাদেশে কোনো শান্তি নাই, ভয় জীবনে যায় না। ওই সর্ষের মধ্যে শুয়ে থাকা লাগবি, আলুর বাগুরের মধ্যে ওই জেলত থাকা লাগবি, না খুন হওয়া লাগবি, না হলে গুম হওয়া লাগবি। আমরা তো আবাদত কাবার মালিকের করতেছি। কার করতেছি? সরকারের। কাম না করলেও কলে প্রচুর কাজ করছে। তাহলে আমি যে কথাগুলো বললাম, আমাদের আজকের বক্তৃতার হেডলাইন হবে দুনিয়ার শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই, আর জাহান্নামের আগুনের থেকে বাঁচতে চাই। কে কে জাহান্নাম থেকে বাঁচবেন না, দুনিয়ার কারা কারা শান্তি চান, কে কে আখেরাতে মুক্তি চান, তারা একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। ওই যে ওই হলুদ গায়ে কেবল হাত তোলেনি, আপনি কি খবর চান? আমি দেখি 2 হাত তোলেন আপনি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সাকারিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে, এতক্ষণ এটি কি হচ্ছে আমি জানি না। তকবীর দিতেও বক্তারা ভয় করে, কত দলীয় স্লোগান উঠে দিব কে? তেতাল তুই যখন দুনিয়া যাচ্ছ তখন তো বাপে কথে, নানায় কথে, ডান কানত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেয়নি আমাকে কানত? যার যার কানত আজান দেয়নি আর জীবনে নামাজ পড়বে না। রসুলের হাদিস, সন্তান জন্ম হোক, মেয়ে হোক, পুরুষ হোক, ইমানদারের ঘরে তার ডান কানে আজান দিতে হবে। 6 বার আল্লাহু আকবার বলা লাগবে, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য। এগুলা কথা সোল হতি কানত দেওয়া লাগবে, সেই জন্য তারা নামাজ পড়বি। যার কেড়ে সোল বল কিলিনিকত পেট কেটে হসে, জীবনু জিব্রাইলও ঘাদাত করে পারবে না। হ্যাঁ, কত কথা কেমন ক্লিনিকত যত সোল পেট কেটে বাদ করতে ডাক্তাররা, কারু কানত আজান হয়নি। আর 40 বছর হলে বাংলাদেশ সিজার হচ্ছে। আগেকার আজান দেওয়া লোক বাংলাদেশ থেকে মরে গেছে, এখন সিজারের পেটে আমরা বাঁচে আছি। হ্যাঁ, কথা কন না, এই হুজুর কথা কন না, এই হুজুর, এই কথা কন না আপনি। হ্যাঁ, ওই হুজুর হয়তো পাগড়িওয়ালা হুজুর, ওই ধন্দা মারছে, এখনই ধন্দা মারছে। কথা কন, সিজার করা সোল বাংলাদেশ এখন বেশি। শীতের দিনে আসামে চাপে থাকবো। আমি বললাম যে এই দিকে না খ্যার দেন, মানুষ একখান দিয়ে বসছে, ওটি গরম হয়ে গেছে, এমনি তো চাপিয়ে বসছে। এখন আমি কি গরম হলো কলি, ওই করতে আরো 5 মিনিট চলে যাবি। ওই যারা দাঁড়িয়ে আছে ওগুলো আমাকে সিকিউরিটি গার্ড, ওনাদের সোয়াব আরো বেশি হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি বলছিলাম যে বাংলাদেশে শান্তি শান্তি করে আমরা মরে যাচ্ছি, শান্তি নাই। তাহলে শান্তির পথ কোনটা? কোরআন। আসুন আজকের এই মাহফিলে আমরা কথা বলবো কোরআন থেকে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই সাকারিয়া সর্দারপাড়া আল গামেদি, গামেদি মানে কি বা? তেরি বাংলা লিখবেন আপনি, গামেদি কি? এর বাংলা কি সেটা লেখা লিখবে আপনার। গামেদি কেউ বোঝে না কেবা কি, তাইলা এরই বাংলা করা লাগবে। দেখা মসজিদ, মসজিদের কথা বলে বুঝতে পারি, উন্নয়ন বুঝতে পারছে, কল্পে বুঝতে পারছে, সর্দারপাড়া বুঝতে পারছে, আল বুঝতে পারছে। আল মানে নির্দিষ্ট, গামেদি হয়তো সৌদি আরবের একটা জায়গা, কেবা তাইলা। কিন্তু এখন এই গামেদি লেখা লাভ কি, মানুষ বুঝতে পারলো না। এই বাংলাদেশে যদি কেউ ফার্সি দিয়া অনর্গল কথা কয়, বাংলাদেশের একটা শ্রোতা সবাদ বসে পারবে না। খুব তোরটা বোঝাই যাচ্ছে না, তোর শুনবি কি কতক্ষণ টাকা? এটা চলবি ওই সৌদি আরবত।
ওই তো ঠিকই আছে বারে তোরিয়ানা বাংলা লিখবেন যে আল গামেদির বাংলা কি সেটা অর্থে ওই সৌদি আরবে শুনিয়া ফেসবুকে পাঠিয়ে দেবেন করবেন 13তম বার্ষিকী অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে আজকে আমরা আল্লাহর কথা শুনবো আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গফুর সর্দার, বিশিষ্ট